মা হাবিবা, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। না মা, আমিও যাব তোমার সাথে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। মারে দেখ বাইরে কেমন রোদ পড়েছে, এই রোদের মধ্যে বাইরে গিয়ে কি করবে বল? তার চেয়ে ভালো ঘরের মধ্যেই থাক। তাছাড়া আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নেই, যদি দোকানে গিয়ে কিছু চেয়ে বসিস আমি কিভাবে কিনে দিব? আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমি শুধু তোমার সাথে যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে ঘুরতেও নিয়ে যাও না, তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না করবি না। তারপর শেফা শিয়ালিনী হাবিবাকে নিয়ে বাজারে চলে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল তখন হাবিবা পাশের দোকানের ড্রাগনগুলো দেখছিল আর মাকে বলে, মা এই যে দেখো, পাশের দোকানের ড্রাগনগুলো কত সুন্দর। ড্রাগনগুলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে। কি লাল লাল, তাই না মা? তুমি আমাকে একটা ড্রাগন কিনে দাও না। এর জন্যই তোকে আমি আমার সাথে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলেই কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজারে করে ফেলেছি রে মা। এখন তোকে আমি কি করে ড্রাগন ফল কিনে দিব বল? আর এই ড্রাগনগুলো তো দেখছি ভাগিনী বাবি টাকা ছাড়া আমাকে একটা ড্রাগনও দেবে না। এমনিতেই আমার বাসা ভাড়া বাকি আছে। আয় বলে দেখি বাকিতে দেয় কিনা, যদি দেয় তাহলেই কিনে দিব, না হলে কিন্তু অন্য দিনে। ভাগিনী বাবি, আপনার ড্রাগনগুলো দেখতে খুব সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানে ড্রাগনগুলো খাওয়ার জন্য বায়না ধরেছে। আমার হাতেও কোনো টাকা নেই, যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করে ফেলেছি। আমার হাতে যখন টাকা হবে তখন আমি টাকা দিয়ে দিব। কি বললি তুই শেফালি? বাকিতে ড্রাগন দিব? আমি বাকিতে কোনো ড্রাগন বিক্রি করি না। টাকা দে, তারপর ড্রাগন দিব। আর তুই তো গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রি থাকিস, বাড়ির ভাড়াটাও ঠিক মতন দিস না, আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না? যা আগে আমার বাড়ি ভাড়া নিয়ে আয়। ভাগিনী ভাবি, আপনি তো সবই জানেন আমরা মা মেয়ে কত কষ্ট করে বেঁচে আছি। আমাকে একটু সময় দিন না ভাগিনী ভাবি, আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একবারই আপনাকে দিয়ে দিব। তোকে সময় একদমই দিব না। তোকে সময় দিতে দিতে আজ 2 মাস হয়ে গেল, বাড়ি ভাড়াটা দিচ্ছিস না, এখন আবার বাকিতে এসে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না? তোরা আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়া দেখে আমার বাড়িটা ভাড়া দিয়ে দিব। তারপর শেফালি শিয়ালিনী ও হাবিবা বাঘিনীর কথায় মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। আর তারা মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা মা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য ভাগিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো। আমি আর ড্রাগন খেতে চাইবো না। মা ড্রাগন খেতে চেয়েছে বলেই তো ভাগিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো আর বাড়ি থেকেও বের করে দিল। আমি আর কখনো ড্রাগন খেতে চাইবো না। তুই মন খারাপ করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে বাড়ি ভাড়া দিতে পারছি না রে মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারে 2 বেলা খাবার জোগাড় করেছি, বাড়ি ভাড়াটা কোথা থেকে দেব রে মা? এখানে তো আশেপাশে কোনো বাড়িঘরও দেখছি না, অনেক কষ্ট হচ্ছে তাই না রে মা? চল মা একটু সামনে এগিয়ে দেখি কোনো বাড়িঘর খুঁজে পাই কিনা। মা আমার জন্য তোমার কত কষ্ট হচ্ছে। মা আমি যে আর পারছি না, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আর একটু ধৈর্য ধর রে মা, আশেপাশে কোথাও কোনো বাড়িঘর দেখছি না, দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর ওপর ভরসা রাখ রে মা। মা দেখো না, একটি গাছে ড্রাগনের মতো ফল ধরে আছে। চলো মা গিয়ে দেখি তো
ফলটি খেতে মিষ্টি হলে সুস্বাদু হবে। আমাকে এই ফলটা পেড়ে দাও না মা। একই কাণ্ড, লেবু গাছে ড্রাগন ফল ধরেছে, সবই আল্লাহ তাআলার ইচ্ছে। দেখ মা, লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে, দাঁড়া আমি এক্ষুনি ড্রাগন ফলটি পেড়ে দিচ্ছি। ও মা, লেবু গাছে ড্রাগন ফলটি দেখে খুব সুন্দর, তাই না? নিশ্চয়ই অনেক মজা হবে মা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গাছ থেকে ড্রাগন ফলটি পেড়ে দাও মা। এরপর শেফা ড্রাগন ফলটি ছুঁতেই ড্রাগন ফল থেকে একটি পরী বেরিয়ে আসে। ও মা, এ কি? ফল থেকে কি সুন্দর একটি পরী বেরিয়ে আসলো। পরী, তুমি ড্রাগন ফলের মধ্যে বন্দী হয়েছিলে কেন? আমি তোমাদের সব খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি কত সুন্দর। আজ আমি সারাদিন গ্রামটি ঘুরে ঘুরে দেখব। আজ আমার অনেক খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে। আরে আরে, কি সুন্দর ড্রাগন ফলের গাছ! এত সুন্দর ড্রাগন ফল দেখে আমার খুব ক্ষুধা লেগে গেছে। যাই, আমি বরং একটা ড্রাগন ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আরে, ড্রাগন ফল দেখতে তো খুব সুন্দর, খেতেও সুস্বাদু ছিল। এরপর আমি ড্রাগন খেয়ে ছাল ফেলার সময় এক তান্ত্রিক বাবার মাথার উপর পড়ে। আরে, এত বড় সাহস কার? আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে। ও তুই করি, তোর এত সাহস! আমার ধ্যান নষ্ট করার জন্য তুই এটা হয়েছিস, তাই না? না না তান্ত্রিক বাবা, আমি ইচ্ছে করে ঢিল মারিনি গো। আমি তো পরিরাজ্য থেকে এই বনে ঘুরতে এসেছি, আর ড্রাগন ফল খেয়ে ফেলার সময় আপনার মাথার ওপর পড়ে গেছে। আমি তো আপনাকে খেয়াল করিনি তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন। আমি ইচ্ছে করে কোনো কাজ করিনি। তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি, আর আমাকে সে লেবু গাছে ড্রাগন ফল বানিয়ে দিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, কেউ যদি এই ড্রাগন ফলটি ছোঁয় তাহলে আমি এই বন্দি দশা থেকে মুক্তি পাবো। আজ তোমাদের কারণে আমি মুক্তি হলাম। তোমাকে অনেক ধন্যবাদ শেফা। ও এই ব্যাপার, তাহলে তুমি এখনই পরিরাজ্যে চলে যাও, না হলে ওই দুষ্ট তান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে। তুমি অনেক ভালো শেফা, কিন্তু তুমি আর তোমার মেয়ে এই ঘন জঙ্গলে কি করছো? তারপর শেফা পরীকে সব কথা খুলে বলে, এটা ঠিক হয়নি, তোমাদের সাথে খুব খারাপ হয়েছে। তোমার এই কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাহলে আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই। এই নাও জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে। তোমরা যখন যা চাবে তখন সেটাই এই বাড়ি থেকে পেয়ে যাবে। তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমাকেও অনেক ধন্যবাদ। তোমরা আজ আমাকে সাহায্য না করলে আমি এই বন্দিখানায় সারা জীবন বন্দি হয়ে থাকতাম। আমি একটুও মুক্তি হতে পারতাম না। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। দেখো না মা, আমাদের কত সুন্দর একটা বাড়ি হয়েছে, তাও আবার ড্রাগন বাড়ি। এই বাড়িতে আমরা নাকি সবকিছু পেয়ে যাব, যা ইচ্ছে তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। যাক, ভালোই হয়েছে। ভাগিনী ভাবি যদি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে না দিত, তাহলে আমরা এত সুন্দর ড্রাগন বাড়ি পেতাম না রে মা।